প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার মডেল সেট 4 নিয়ে আলোচনা করব উত্তরগুলো। এখানে আমি বড় প্রশ্নগুলো উত্তর দেখিয়ে দেবো প্রশ্ন পড়ে মুখে, আর ছোট প্রশ্নগুলোর উত্তর প্রশ্ন সমেত বলে দেবো মুখে। আর এর আগে আমি তোমাদের টোটাল 4টা ক্লাস হয়ে গেছে পর্ষদ প্রশ্নপত্র নিয়ে মডেল সেট 3 অবধি। না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে, প্লেলিস্টের মধ্যে সমস্ত ক্লাস পেয়ে যাবে। আর তোমরা যদি এই পিডিএফ নোটটি কিনতে চাও রায়মার্টিনের জীবনবিজ্ঞান বিষয়ের, অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, কম দামে কিনতে পারবে। এছাড়া তোমরা ব্যাকরণ পাঠ বাংলা বিষয়ের প্লাস রচনার পাঠ যদি কেউ আলাদাভাবে কিনতে চাও, দাম রাখা হয়েছে সেক্ষেত্রে 50 টাকা। অনেকে খুচকো ছিলে বলে দিলাম, তো তোমরা 50 টাকার বিনিময়ে ব্যাকরণের সমস্ত প্রশ্ন, তার সাজেশান, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তার সাজেশান এবং প্রিভিয়াস ইয়ার রচনা তার উত্তর, এবং এই বছরের পরীক্ষায় আসতে পারে যে সকল রচনাগুলো তার উত্তর A to Z করে দেওয়া রয়েছে এই পিডিএফের মধ্যে, কিনতে পারো। আর পুরো বাংলার যদি রায়মার্টিনের পিডিএফ কিনতে চাও, তার একটা আলাদা দাম রাখা হয়েছে, সেটা যদি কেউ নিতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, কিংবা অল সাবজেক্টের পিডিএফ যদি কিনতে চাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। তো হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। শুধুমাত্র ব্যাকরণের যে পোর্শান পিডিএফের দামটা আলাদাভাবে করা হয়েছে সেটা আমরা বলে দিলাম। দেখো এখানে বলা রয়েছে বিভাগ কতে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে বলেছে। প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক? এখানে দেখো উত্তর করবে একের একের প্রশ্ন উত্তর গ করবে, অর্থাৎ অযৌন জনন পদ্ধতিতে গ্যামেট সৃষ্টি হয় না। তারপরে দেখো নেক্সট একের দুয়ে আম, ধান, সূর্যমুখী, পলাশ, শিমুল এগুলির মধ্যে কোনগুলি পতঙ্গপরাগী ফুল তা নির্বাচন করো। এখানে করবে আম, সূর্যমুখী। তারপর দেখো নেক্সট একের তিনের প্রশ্ন শৈশব দশাতে মানবদেহে কোন বৈশিষ্ট্যটি পরিলক্ষিত হয়? উত্তর করবে যৌন হরমোন সক্রিয়তা বৃদ্ধি। অপশান ক করবে উত্তরটা। নিম্নলিখিত কোনটি এক্স ক্রোমোজোম বাহিত জিনঘটিত বৈশিষ্ট্য? থ্যালাসেমিয়া উত্তর করবে অপশান ক। একের চারের প্রশ্নের উত্তর আর কি। একের পাঁচে দেখো দুটি শঙ্করলমা মোটর গাছের মধ্যে শঙ্করায়ন করা হলে F1 জনু, এখানে দেখো একটা চিহ্ন এসছে দুধারে, এই যে চিহ্নটা এটা কম্পিউটার বাইনারি সিস্টেম বোঝে তার জন্য এসছে, এটা তোমরা অ্যাভয়েড করবে। এটা হচ্ছে আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, তোমরা বইতেও মিলিয়ে নেবে, F1 লেখা রয়েছে। F1 জনু আর কি। জনুতে কত শতাংশ শঙ্কর লম্বা মোটর গাছ পাওয়া যাবে? 50%। তারপর দেখো নেক্সট লাল বনান্ধতাকে বলা হয় প্রোটোনোপিয়া। প্রোটোনোপিয়া অপশান ক করবে উত্তরটা। একের ছয় প্রশ্ন উত্তর। পায়রার ফুসফুসের সঙ্গে কয়টি বায়ুথলি যুক্ত থাকে? 9টি। সঠিক ক্রমটি লেখো। এখানে দেখো অপশান ক করবে উত্তরটি। একের আটের দাগের প্রশ্ন উত্তর, অর্থাৎ মনেসিয়াস, ইওহিপ্পাস, মেরিচিপ্পাস, পিওহিপ্পাস, ঠিক আছে, ইকুয়াস। ঘোড়ার বিবর্তনের সঠিক ধারা এটা। আদিম পৃথিবীতে প্রথম কোষ সৃষ্টি হয় মাইক্রোস্ফিয়ার থেকে। বক্তব্যটি কোন বিজ্ঞানীর? উত্তর হবে বিজ্ঞানী ফক্স, ঠিক আছে, ডাব্লিউ ফক্স ওনার ফুল নাম বা পুরো নাম আর কি। তারপরে দেখো বিভাগ খ এ যাচ্ছি। নিচের বাক্যগুলি উপযুক্ত শব্দবস্তু শূন্যস্থান পূরণ করতে বলেছে। রুই মাছের দেহে পটকার ড্যাশ প্রকোষ্ঠ রেড গ্রন্থি অবস্থিত? অগ্র প্রকোষ্ঠ। শূন্যস্থানে উত্তরটা করবে। নিষ্ক্রিয় গর্ভকেশরকে বলা হয় ড্যাশ। উত্তর করবে পিস্টিলোট। তারপর দেখো নেক্সট নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করতে বলেছি। মেন্ডেলের শঙ্করায়ন পরীক্ষায় মটর গাছের জনিত্রী জনুতে স্বপরাগযোগ ঘটিয়েছিল মেন্ডেল আর কি, এটা করবে মিথ্যা। তার ব্যাখ্যাটা দেওয়া রয়েছে, কারণ জনিত্রী জনুতে তিনি ইমাসকুলেশন ও ইতর পরাগযোগ ঘটিয়েছিল, অর্থাৎ স্বপরাগযোগ নয়। তারপর দেখো নেক্সট বলা রয়েছে, দেখো এটা পরবর্তী প্রশ্ন 2-4-এ কুমির সরীসৃপ হওয়া সত্ত্বেও এদের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠযুক্ত হয়, এটা করবে সত্য। তার ব্যাখ্যাটা দেওয়া রয়েছে, সাধারণত সরীসৃপদের হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ হয়, কিন্তু কুমির এর ব্যতিক্রম। তারপর দেখো নেক্সট বিস্তম্ভ আর স্তম্ভ মিলাতে বলেছে, দেখে নাও উত্তরটা। পত্রজ মুকুল তার সাথে যাবে যে অপশান ঘ করবে, অর্থাৎ বিগেনিয়া এবং পাথরকুচি গাছের পাতা পত্রজ মুকুল দেখা যায় আর কি, ব্যাখ্যাটা দেওয়া রয়েছে। রেণু উৎপাদন এটার সাথে ক করবে, অর্থাৎ রাইজোপ্লাস রেণু বা স্পোয়ারের মাধ্যমে জনন সম্পন্ন করে। তারপর দেখো নেক্সট জিনোটাইপ, এটার সাথে করবে যেটা খ, অর্থাৎ এটি মেন্ডেলের এক সংকর জনুর F2 জনুতে জিনোটাইপ অনুপাত। আমি মুখে বলে দিয়েছি, তোমরা একটু মিলিয়ে কষ্ট করে দেখে নেবে। F2 করবে এটা, ওই চিহ্নটা এসছে এটা অ্যাভয়েড করবে। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে এক্সপ্ল্যান্ট কাকে বলে? উত্তরটা দেখে নাও। দু এক জায়গায় ছোটোখাটো ভুল রয়েছে, সেগুলো আমরা সংশোধন করে দিচ্ছি, কারণ টাইপিংয়ের সময় ওগুলো মিস্টেক হয়ে গেছে। চিত্রটা আমি দিয়েছি এক্সপ্ল্যান্টের, দেখে নাও। এক্সপ্ল্যান্টটা আছে এটাই কার্যত, আমি পিডিএফের মধ্যে দিয়ে দিয়েছি ছবিটা, দেখতেই পাচ্ছ। তারপর দেখো নেক্সট বলা রয়েছে পরবর্তী 2-9 প্রশ্ন। নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোট দেওয়া রয়েছে, প্রথম শব্দজোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটি শূন্যস্থানে বসাও। দেখো 44A + XY মহিলা ড্যাশ, এটা করবে 44A + XX। তারপর দেখো নেক্সট বলা রয়েছে বিভাগ গ
কর্কটগম এবং পুনরুৎপাদন পদ্ধতির বংশবিস্তারকারী একটি করে জীবের নাম লেখো। উত্তরটা করবে কর্কটগমে হাইড্রা এবং বা ইস্ট, যেটা আরেক নাম আর কি। আর পুনরুৎপাদনে প্ল্যানেরিয়া। অনুবিস্তারণ, ঠিক আছে, মাইক্রো প্রোপোগেশন পদ্ধতির একটি সুবিধা লেখো। আর হচ্ছে গ্রাফটিং পদ্ধতি প্রয়োগ করা হয় এমন দুটি উদ্ভিদের নাম দেখে নাও। সুবিধা, খুব কম সময়ে ও অল্প জায়গায় অসংখ্য মানে রোগমুক্ত ও সুস্থ চারা গাছ তৈরি করা হয়। উদ্ভিদের নাম আম এবং লেবু বা গোলাপও হতে পারে। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সর্বদা বিশুদ্ধ প্রকৃতির হয় কেন? উত্তরটা দেখে নাও। এখানে দেখো, তারপরে থ্যালাসেমিয়া রোগের কারণ লেখো, দেখে নাও। তারপর দেখো মেন্ডেলের সাফল্যে দুটি কারণ লেখো, দেখে নাও। 1 আর 2 পয়েন্ট করে লেখা রয়েছে। তারপর দেখো সমসংস্থান অঙ্গ এবং সমবৃত অঙ্গে দুটি বিষয়ের উপর নির্ভর করে পার্থক্য লেখো, দেখে নাও। উৎপত্তি আর পরিবর্তন দিয়ে দেওয়া রয়েছে, এর উপর পার্থক্য দেওয়া রয়েছে। সুন্দরী গাছ কিভাবে তার দেহের অতিরিক্ত লবণ মোচন করে, অর্থাৎ বের করে দেয় আর কি, বা শোষে নেয়, দেখে নাও। তারপর দেখো নেক্সট, অভিব্যক্তি মতবাদ সম্পর্কিত বিজ্ঞানী ল্যামার্ক এবং ডারউইনের লেখা দুইটি বইয়ের নাম দেখে দাও। ল্যামার্কের বইয়ের নামটা দেখো দেওয়া রয়েছে ফিজিওলজিক জুওলজিক, আর ডারউইনের লেখা বইটির নাম এখানে হচ্ছে অরিজিন অফ দ্য স্পিসিস করবে, ঠিক আছে, অরিজিন অফ দ্য স্পিসিস। তোমরা দেখো স্ক্রিনে আমি লেখাটা দিয়ে দিয়েছি। তারপর দেখো নেক্সট বলা রয়েছে বিভাগ ঘ, শাখা কলমের সাহায্যে কিভাবে কৃত্রিম অঙ্গজনন পদ্ধতিতে বংশবিস্তার করা হয় তা ব্যাখ্যা করো। মাইক্রো প্রোপোগেশন পদ্ধতি রেখচিত্রের মাধ্যমে দেখো। শাখা কলমের সাহায্যে কৃত্রিম অঙ্গজনন ব্যাখ্যা দেওয়া রয়েছে। তারপরে দেখো নেক্সট, অনুবিস্তারণ পদ্ধতি রেখচিত্র, দেখে নাও। তারপর দেখো সপুষ্পক উদ্ভিদের নিষেকের পদ্ধতি চিত্র ও চিহ্নিতকরণ, দেখে নাও। সমস্তটা দেওয়া রয়েছে, 2 জায়গায় যেগুলো ভুল রয়েছে আমি সংশোধন করে দিলাম পিডিএফের মধ্যে, ঠিক আছে। ওগুলো হচ্ছে টাইপিং, মানে ওগুলো কম্পিউটার বাইনারি সিস্টেম হচ্ছে, ওগুলো উঠতে চায় না। বিশুদ্ধ কালো অমসৃণ লোমযুক্ত গিনিপিগ, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, সঙ্গে বিশুদ্ধ সাদা মসৃণযুক্ত লোমযুক্ত স্মল বি স্মল আর গিনিপিগের সংকরায়নের ফলে একটি জমিতে কী কী ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত পাওয়া যাবে তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও চেকার বোর্ডটা। অতবার প্রশ্ন, বন্ধ্যাত্ব রোগটি পুরুষের ক্ষেত্রে অধিক লক্ষ্য করা যায়, বক্তব্যটি কারণ ব্যাখ্যা করো। উক্ত রোগের ক্ষেত্রে বাহক মাতা ও স্বাভাবিক পিতার বিবাহের পরবর্তী উত্তরাধিকার চেকার বোর্ডের মাধ্যমে দেখাও, দেখে নাও। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে এখানে, বাহক মাতা বা স্বাভাবিক পিতার বিবাহের ফলাফল চেকার বোর্ডের সাহায্যে দেখাতে বলেছিল, দেখে নাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। তারপর দেখো নেক্সট, ফলাফল বিশ্লেষণ কন্যার ক্ষেত্রে কী হবে, পুত্রের ক্ষেত্রে কী হবে দেওয়া রয়েছে। মৌচাকের শ্রমিক মৌমাছি খাদ্য অনশনের দূরত্ব ও অভিমুখ কিভাবে অন্য মৌমাছিকে বোঝায়। পরজীবীর দ্বারা আক্রান্ত হলে শিল্পাঞ্জিরা কিভাবে নিজেদের রক্ষা করে, দেখে নাও। শিল্পাঞ্জিদের আত্মরক্ষা, এক কথায় এরকমই প্রশ্নটা আসে, শিল্পাঞ্জিদের আত্মরক্ষা বিষয় লেখো, এরকমই দিয়ে দেয় আর কি। তারপর দেখো প্রদত্ত 3টি বিষয়ের ভিত্তিতে ল্যামার্কবাদ ও ডারউইনবাদের প্রধান পার্থক্যগুলো নিচে ছক আকারে দেওয়া রয়েছে, দেখে নাও। মানবদেহের নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দিতে বলেছিল, দেখে নাও। এই ছিল মডেল সেট 4-এর সমস্ত প্রশ্ন, তার উত্তর। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো।